Motorola E40 ৯৫০০ টাকায় এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল ডিসপ্লে, সাথে আছে 90 Hz রিফ্রেশ রেট, নতুন একটা প্রসেসর Unisoc T700, সাথে আছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলবো Motorola E40 কে নিয়ে। সো এই ফোনটি আপনারা মোট একটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। অ্যাকচুয়ালি এই ফোনটি ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটি যে একটা ভ্যারিয়েন্ট পাবেন সেটা হচ্ছে 464GB ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে ৯৫০০ টাকা। সো অফারে আরও কিছু কম প্রাইসে আপনারা পাইতে পারেন এই ফোনটি। সো এই ফোনটি এই প্রাইসে আপনাদেরকে কী অফার হচ্ছে সে সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি 10 ওয়াটের চার্জার, তারপরে থাকছে একটি টাইপ সি কেবল, এরপরে পাচ্ছেন আপনারা একটি সিম ইজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা অ্যাকচুয়ালি ৯৫০০ টাকার প্রাইসে ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। অ্যাকচুয়ালি টেক্সচার টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে, গ্রিপ আছে ওপরে দেখা যায়। আর এই ফোনটির বডিটি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি পলিকার্বনেট ফ্রেম পাচ্ছেন আপনারা, আর পলিকার্বনেট ব্যাক পার্ট, মানে প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ব্যাক পার্ট, আর ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়া আছে যে কারণে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা লাগবে না। সো এইটার ঝামেলা থেকে আপনারা বাঁচতে পারবেন। আর বক্সে কিন্তু কোনো রকম প্রোটেক্টিভ কেস দেওয়া নাই। সো প্রোটেক্টিভ কেস যদি এই ফোনটিতে ব্যবহার নাও করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না, কারণ এখানে ফিঙ্গারপ্রিন্টের অতটা সমস্যা নাই। আর এই ফোনটির ক্যামেরা লেআউটটাও অ্যাকচুয়ালি ইউনিক টাইপের দেওয়া হয়েছে। ক্যামেরা লেআউটের বামটা অতটা ছিল না, একদম স্বাভাবিক ছিল, একদম খুবই কমই বলা যায় বামটা। আর এই ফোনটা আপনারা মোট দুইটা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, একটা হচ্ছে গ্রে কালার এবং অন্যটি হচ্ছে পিঙ্ক কালার। সো দুইটা কালারই খুবই ভালো ছিল। আর এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 9.1 মিলিমিটার। এই ফোনটির ওজন হচ্ছে 198 গ্রাম। সো ফোনটা একবারে হেভিও বলা যাবে না, ইনহ্যান্ড ফিলটা মোটামুটি ভালো ছিল এই ফোনটির, হাতে নিয়ে অতটা বাল্কি ফিল হয় না। আর এই ফোনটিতে অ্যাকচুয়ালি আরও ইন্টারেস্টিং একটা দিক হচ্ছে এই ফোনটিতে আপনারা IP52 ওয়াটার রেজিস্ট্রেশন সার্টিফিকেশান পাচ্ছেন। মানে এটা অ্যাকচুয়ালি হালকা পাতলা বৃষ্টির পানিতে যদি ভিজে তাহলে তেমন একটা সমস্যা হবে না, তবে বেশি পানিতে যদি পড়ে যায় তাহলে সমস্যা হবে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে নিচের দিকে আপনারা পাচ্ছেন একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি ছিল ডেডিকেটেড সিম ট্রে, মানে আপনার দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন। পাওয়ার বাটনের উপরে অ্যাকচুয়ালি টেক্সচার টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে। ওপরে পাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন কি, এবং তার ওপরে পাচ্ছেন একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। আর ফোনটির ওপরে পাচ্ছেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটিতে কিন্তু কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আপনারা পাচ্ছেন না। এই ফোনটিতে ওপরের দিকে অ্যাকচুয়ালি সেন্টারে 5 হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি খুবই ভালো লাগছে আমার কাছে। অ্যাকচুয়ালি 10,000 টাকা দামের নিচের ফোনেও 5 হোল ক্যামেরা পাচ্ছেন আপনারা এখন, যেটি সাইজও মোটামুটি খুবই অ্যাভারেজ টাইপেরই ছিল বলা যায়। আর ওপরের দিকে একটি নোটিফিকেশান লাইটও পাচ্ছেন কিন্তু আপনারা এই ফোনটিতে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 90 Hz রিফ্রেশ রেট। অ্যাকচুয়ালি 10,000 টাকা দামের নিচের ফোনে আপনারা 90 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। আর এই ফোনটিতে 400 নিটসের পিক ব্রাইটনেসও ব্যবহার করা হয়েছে। সো এই ফোনটি ইনডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হবে না, তবে আউটডোরে ব্যবহার করতে কিছুটা বেগ পাইতে হবে। আর এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন HD+ ডিসপ্লে, কোনো রকম ফুল HD+ ডিসপ্লে কিন্তু আপনারা পাচ্ছেন না। এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 720x1600 পিক্সেল। আর এই ডিসপ্লেটি অ্যাকচুয়ালি HD+ ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন ডুয়াল L1। সো এটাতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন। আর এই ডিসপ্লেটিতে অ্যাকচুয়ালি এই ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলের কথা বলতে গেলে এভারেজ টাইপের চিন এবং ব্যাজেল ছিল। অ্যাকচুয়ালি প্রাইস অনুযায়ী ঠিকঠাক বলা যায়। নিচের চিনটা মোটামুটি ভালোই বড় ছিল, সাইজের ব্যাজেলটাও সামান্য ছিল মোটামুটি। সো এক কথায় বলা যায় ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আর মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে, যদিও এটা ফুল HD+ ডিসপ্লে না, HD+ ডিসপ্লে, সেই অনুযায়ী যতটা ভালো পারফরমেন্স করার কথা ততটাই করছে। সো এক কথায় বলা যায় যে এই ডিসপ্লেটি দিয়ে যতগুলো ভিডিও দেখেছি আমরা সবগুলো থেকে শার্পনেস পাওয়া গেছে এভারেজ টাইপের, একদম ভালো লেভেলের পাই নাই, এভারেজ টাইপের পাইছি। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এবং পজিশনটা একটু উপরে মনে হয়েছে। অ্যাকচুয়ালি যাদের হাত ছোট তাদের জন্য একটু সমস্যা হবে, তবে যাদের হাত এভারেজ টাইপের তাদের কোনো রকম সমস্যা হবে না। আর স্পিডটা ছিল, আনলক স্পিডটা ছিল খুবই ভালো, আর ফোনটির ফেস আনলক স্পিডও ছিল খুবই ভালো। এই ফোনটিতে অ্যাকচুয়ালি কোনো রকম ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন না, আপনারা পাচ্ছেন বটম ফায়ারিং সিঙ্গেল মনো স্পিকার। সো স্পিকার কোয়ালিটি এভারেজ টাইপের ছিল, ভালো লাউড ছিল এবং ভালো মোটামুটি এভারেজ টাইপের বিট প্রডিউস করছিল।
এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। সো 10 ওয়াটের চার্জারটা অ্যাকচুয়ালি কম, তবে 10,000 টাকার নিচের প্রাইসে ঠিকঠাক বলা যায়। সো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে অনেক টাইম লাগবে, হয়তো বা 3 ঘন্টার উপরে সময় লেগে যাবে, কিন্তু এই ব্যাটারি থেকে আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি হেভি ইউজও করেন তারপরেও আপনারা একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে অ্যাকচুয়ালি একটা নতুন প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে Unisoc T700। এই প্রসেসরটির সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন হচ্ছে G70 অথবা G80-কে। G70 থেকে কিছুটা ভালো আর G80-র কাছাকাছি বলা যায়, মানে দুইটার মাঝামাঝি একটা প্রসেসর বলা যায়। এটা 1.8 GHz-এর এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Mali G52, আর এই চিপসেটটা ছিল কিন্তু হচ্ছে 12 ন্যানোমিটারের। আর এই প্রসেসরটির পারফরমেন্স ছিল মোটামুটি ভালোই বলা যায়। আর এই প্রসেসরটি থেকে আমরা antutu স্কোর পেয়েছি 2,18,000-এর মতো, যেটা আমার কাছে ইমপ্রেসিভ লেভেলেরই মনে হয়েছে। আর এই প্রসেসরটি দিয়ে আপনারা প্রায় সবগুলো গেমই খেলতে পারবেন, তবে মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে খেলতে হবে। আর লো গ্রাফিক্সে খেললে খুব স্মুথলি খেলতে পারবেন, মিডিয়াম গ্রাফিক্সে খেললেও কিছুটা লাগিংয়ের দেখা পাবেন। হিটিং ইস্যুর কথা বলতে গেলে অ্যাভারেজ টাইপের হিটিং ইস্যু ছিল, অতটা বেশিও ছিল না অতটা কমও ছিল না, মানে মোটামুটি হিটিং ইস্যু ছিল এক কথায় বলা যায়। তো প্রসেসরটা নতুন প্রসেসর হিসেবে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। ফোনটি রান করছে স্টক অ্যান্ড্রয়েডের সাথে এবং সাথে আছে মাই ইউএক্স। সো মাই ইউএক্সের পারফরমেন্স ছিল খুবই ভালো। অ্যাকচুয়ালি এখানে কোনো রকম ইউজলেস অ্যাপস দেখতে পাবেন না, যতগুলো অ্যাপস ছিল প্রায় সব গুগলেরই অ্যাপস ছিল। আর অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছু খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিং নাই, কোনো রকম অ্যাডসের ঝামেলা নাই, খুব স্মুথলি চলছিল। আর এখানে স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে ইএমসিপি স্টোরেজ টাইপ। অ্যাকচুয়ালি এটা ইএমএমসি স্টোরেজ টাইপ আপনারা নাম শুনেছেন। সো ইএমসিপি স্টোরেজ টাইপ ইএমএমসি স্টোরেজ টাইপ থেকে কিছুটা ভালো লেভেল পারফরমেন্স করে, কিন্তু ইউএফএস থেকে কিছুটা কম। সো অ্যাভারেজ দুইটার মাঝামাঝি লেভেলের পারফরমেন্স করে হচ্ছে ইএমসিপি স্টোরেজ টাইপ। আর র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR4X RAM। সো এইখানে পারফরমেন্সের ক্ষেত্রে ইউআই এর ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্সই পাবেন আপনারা। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 2.4 GHz-এর ওয়াইফাই, ব্লুটুথ 5.0 পাচ্ছেন এবং ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন। আর এই ফোনটিতে আপনারা ক্যামেরা টু API-ও পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার আপারচার f2.0, 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, যাদের আপারচার f2.4। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার আপারচার f2.0। সো এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে যেটা মেইন ক্যামেরা ছিল এই ক্যামেরার কোয়ালিটিটা ভালো ছিল, আর অন্যান্য যেগুলো ক্যামেরা এগুলো অ্যাকচুয়ালি ইউজলেস ক্যামেরা ছাড়া অন্য কিছু বলার নাই। সো মেইন ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালো ছিল, অ্যাকচুয়ালি ছবি তোলার পরে কালারটা একটু বুস্ট করে দেয়। সো মোটরোলার এই বাজেট টাইপের ফোনগুলোতে সমস্যা এটা যে ক্যামেরাতে ছবিগুলো একটু বুস্টেড টাইপের হয়, তবে ডিটেলস সমৃদ্ধ ছবি তুলতে পারবেন আপনারা 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে। সো ভালো লেভেলের ডিটেলস পাবেন, ডাইনামিক রেঞ্জও এভারেজ টাইপের ছিল। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন তাহলে বুঝতে পারবেন। সো শেষ কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটি আপনাদেরকে এই প্রাইজে অনেক কিছুই অফার করছে, যেহেতু এটা ইন্ডিয়ান মার্কেটে প্রাইস রাখা হয়েছে 9,500 টাকা। সো আমাদের বাংলাদেশে এটি 12 বা 13,000 টাকায় আপনারা পাইতে পারেন অফিসিয়ালি। সো অফিসিয়ালি আসতে হয়তো বা কিছুদিন টাইম লাগবে, হয়তো বা 1.5 থেকে 2 মাসের মতো টাইম লাগবে। সো অফিসিয়ালি আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সো এই প্রাইজে আপনারা কিন্তু অনেক কিছুই পাচ্ছেন এই ফোনটিতে। একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন, যদিও এটা HD+ ডিসপ্লে, ফুল HD+ ডিসপ্লে হলে ভালো হতো। 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা যেটি, এটি খুবই ভালো লেভেলে পারফরমেন্স করেছে। নতুন একটা প্রসেসর দেওয়া হয়েছে যেটির পারফরমেন্সও ভালো ছিল। স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পাচ্ছেন আপনারা, প্লাস এখানে 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো আমি মনে করি অ্যাকচুয়ালি এই প্রাইজে এই ফোনটি একটা ভালো ডিল হবে আপনাদের জন্য। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।